আমার গুলামের এক সময় ভুল বুঝিয়া তার নিজের ভুল বুঝিয়া আমার কাছে ক্ষমা চাই লইব। আর যদি আমার গুলামে আমি আমার কাছে মাফ চাইলাই, একটা জিন্দগি 70, 80, 100, 200 বছরের জীবনে যা গুনাহ করছে আমি আল্লাহর কাছে তওবা করার লগে লগে তার জিন্দগির গুনারে আমি মাফ করিয়া দিম। ই দয়া এত খায় মাত্রা না, এত দয়া খায় আল্লাহ। বড় নির্ভরতা দেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার হাবিব আপনি আপনার উম্মত আমার বান্দা বান্দি ওগুলোরে হইয়া দেখা, গুনাহ করতে করতে, নফসের উপরে জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে জিন্দগিটারে বরবাদ করে লাইছে। এর বাদেও আমার দরবার তো নিরাশ হইয়া যাইত না। আমি রহমান রহিম, আমি আল্লাহর দুয়ার তো নিরাশ হোক না। তার জিন্দগির গুনার উপরে শর্মিন্দ হইয়া আমার কাছে তওবা করুক। কেমন তওবার সুযোগ রে ভাই! অন্য নবীর উম্মত হলে মৌতের 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত। আল্লাহ জানাইয়া দেন আমার হাবিব আপনার উম্মতের লাগে 40 দিন, 40 ঘন্টা, 40 মিনিটের কোনো মেয়াদ নাই। সহরাত সময় হয়ে গেছে আর গলা ভাই গেড় গেড় ডাক আরম্ভ হয়ে গেছে। ওই সময় সারা জিন্দগির গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করিলাম, আমি আল্লাহ তারে মাফ করে দিলাই। তাইলে ইয়া আল্লাহর মায়া আমার লাগে আসেনি না? কিন্তু আল্লাহ আমারে ফাটাইছেন কি তার লাগে? হোক তার গোলাম, ইল্লা লিয়াবুদ, কেবলমাত্র শুধুমাত্র তার গোলামের লাগে। প্রশ্ন আনেন যে আল্লাহ তো কইতে পারতাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, ইল্লা লাগাইয়া এই বিষয়টার এত শক্ত করলাম। ইল্লা মানে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার গুলাম। যেমন তো দেখা যায় আব্দুল্লাহ হাতে সংসারও করো, দোকানদারিও করো, ব্যবসাও করো, খেত খামারও করো, বিদেশও যাও, সব তা চালাও। ইল্লা লিয়াবুদুন হামাই থাকি এক রাস্তা, এক রাস্তায় চললে ও রাস্তা মতো আঁটলে গোটা জিন্দগিটা ইল্লা লিয়াবুদুনের ভিতরে গিয়া ঢুকে যাই। খুব ঠান্ডায় ধরছেন না হেঁটের মুখে, আল্লাহ ভালো মাত উজরানি। এখনো যারা বারো আছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনারা ভিতরে আইবার তৌফিক দিতে। আল্লাহ যদি এরা ভিতরে আইন তাইলে এরা নেক আশারে পুরা করি।